আমাদের সমাজে কিছু ওয়েল এডুকেটেড মানুষ আছেন যারা অন্যের ভালো দেখতে পারেন না। তারা নিজের ভুল কোথায় সেটা খুঁজেই পান না, চোখেই দেখতে পান না। কিছু সংখ্যক মানুষ নিয়মিত আমাকে মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে সমস্ত রকম প্রুফ থাকা সত্ত্বেও আমি সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করতে পারছি না, কারণ আমার মনুষ্যত্ববোধ রয়েছে। আমি নিজের তারিফ করছি না, তবে এই 2 বছর ধরে যা যা মানসিক নির্যাতন আমি সহ্য করে এসেছি তার ওপর ভিত্তি করে বলতেই পারি, আমার জায়গায় অন্য কেউ থাকলে তাদেরকে এক্সপোজ করার জন্য 2 মিনিটও ভাবতেন না। তারা কেন ভুলে যান তাদের করা ভুলগুলো এবং তাদের করা পাপ কাজগুলোর সমস্ত রকম তথ্য কিন্তু আমার কাছে যত্ন সহকারে রাখা আছে। এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে আমি একটাই বার্তা পৌঁছে দিতে চাই, আমি সহ্য করে আছি তার মানে এমনটা নয় আমি চিরজীবন সহ্য করেই যাব। আপনাদের সমাজে একটা রেপুটেশন রয়েছে এবং সেই রেপুটেশনটা নষ্ট করতে আমার কিন্তু 2 মিনিটও সময় লাগবে না, কারণ আমি নিজের জায়গায় সৎ আছি। আপনারা চাইলেই একজনকে মানসিক নির্যাতন করে তাকে দুর্বল করতে পারবেন না। আর জানেন তো, নার্সিং প্রফেশনটাই এরকম, মানুষকে মেন্টালি অনেকটা স্ট্রং করে তোলে। হয়তো যারা আপনারা এটার সঙ্গে রিলেটেড না তারা কিন্তু বুঝতে পারবেন না, যারা নার্সিং পার্সোনাল রয়েছেন তারা কিন্তু অবশ্যই রিলেট করতে পারবেন। তাদের করা প্রতিটা আঘাত আমাকে যেন আরও কঠিনভাবে স্ট্রং করে তোলে এবং আমি তাদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকি, মানুষ নিজেই ভুল করে কতটা নিচে নামতে পারে। এরা কিন্তু অশিক্ষিত এরকমটা নয়, এরা যথেষ্ট শিক্ষিত এবং সমাজে তাদের অনেক ভ্যালু। সমাজের চোখে তারা যেন অনেক অনেক শিক্ষিত, অনেক অনেক ব্যক্তিত্ববান মানুষ, কিন্তু তাদের রিয়েলিটিটা কিছু সংখ্যক মানুষই জানতে পারে। তবে তারা জেনেও কিছু করতে পারে না, কারণ তাদের পার্সোনালিটি ওই যে ওরকম টাইপের না, যারা নিজেরা দোষ করে নিজেদের ভুল ঢাকার জন্য অন্যকে দোষারোপ দিয়ে নিজেরা খুশিতে মত্ত থাকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। আজ রয়েছে আমার ইভিনিং শিফট মানে দুপুর 2টোর থেকে আমার ডিউটি। তো যাওয়ার আগে আমি বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করে যাব। যদিও বা আমার হেল্পিং হ্যান্ড রয়েছে, তবুও কিছু কিছু কাজ ওনাদের দ্বারা করানো সম্ভব হয় না, সেসব কাজ নিজেকেই করতে হয়। যেমন দেখুন, ঘর ঝাড়ু করা, ওনারা রোজ ঘর ঝাড়ু করছেন দিনে 3 বার, অথচ দেখুন ঘরের কোনায় কোনায় প্রচণ্ড ধুলোবালির নোংরা জমে আছে। আজকে আমি আমার মা লক্ষ্মীটিকে সুন্দরভাবে সাজিয়ে তুললাম। গলায় দেখুন একটা সুন্দর হার দিয়েছি, হারটা কি দারুণ দেখতে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি ঠাকুরেরও ভীষণ পছন্দ হয়েছে। তারপর চলে গেলাম ব্যালকনিতে। দিদিকে বলেছিলাম ব্যালকনিটা পরিষ্কার করতে, পরিষ্কার তো করেছে ঠিকই, কিন্তু গাছগুলো সব এলোমেলো করে রেখে দিয়েছে। একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জড়িয়ে পেঁচিয়ে যা ইচ্ছে তাই অবস্থা। গোলাপ গাছের সঙ্গে কেউ আরেকটা গাছকে এভাবে রাখে বলুন তো? তো দেখেই তো মাথাটা খারাপ হয়ে গেল। যাক, সকাল সকাল কিছু বললাম না, আমি নিজেই কাজটা সম্পূর্ণ করে নিলাম। 2টো গাছকে আলাদা করে দিলাম। 2 দিন আগেই গাছের গোড়াগুলোতে একটু কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো দিয়েছিলাম, তাই জন্য দেখুন গাছগুলো কি সুন্দর পাতা গজিয়েছে। আর এই যে পুদিনা গাছটা মনে হয়েছিল মরেই গেছিল, ভাবতে পারিনি সেখান থেকে আবার চারা গাছ বেরোবে। তো খুব ভালো লাগলো দেখে যে ওখান থেকে আরও চারা গাছ বেরিয়েছে। কদিন পর আমার টবটা ভরে যাবে চারা গাছে। ব্যাস, সকালের কাজকর্ম, পুজো অর্চনা সব কিছু শেষ হয়ে গেল। এবার আমি খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে কিন্তু আর এক মুহূর্ত বসার আমার সময় নেই, ফটাফট করে বেরিয়ে যেতে হবে, নয়তো আমার বাস ধরতে দেরি হয়ে যাবে। এখন আমি ননভেজ খাওয়াও বলতে গেলে বন্ধই করে দিয়েছি। চিংড়ি, ইলিশ এসব তো বাড়িতে খাওয়াই হয় না। তো সকালে টিফিনে দিয়েছিলাম আমি ম্যাগি, এখানে মিক্সড ছিল সব কিছু, এগ, পনির সব। তো একটু ছিল, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর ভাতটা অনেকটা বেশি দিয়ে দিয়েছে দিদি, তো এখান থেকে আমি অর্ধেক করতে বললাম। তো খাওয়া দাওয়ার পর আর তো সময় পাবো না গল্প করার, তাই জন্য খেতে খেতেই গল্প করে নিলাম আর একটু মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। 7 সমুদ্র 13 নদী পার করার পর আমার মনে আসলো আমি চার্জার নেইনি, জলের বোতল নেইনি, চকলেটস নেইনি। ব্যাস, আবার দিদিকে চিল্লানো শুরু করলাম, দিদি এটা এনে দাও, সেটা এনে দাও। তো
তো দিদিও আমার কথা মতন সব কিছু নিচে নিয়ে রেডি করে দিল। খুব কম সময়ে এরকম হয়, আমি অনেক কিছু ভুলে যাই। সকাল থেকে যখন আমার কাজের প্রেশারটা অনেক বেশি থাকে তখনই এরকম মাঝে মাঝে হয়ে যায়। তার মধ্যে একটা টেনশন কাজ করে, রেলগেটে আটকাতে হবে, বাসে করে যেতে হবে। সময় মতন যদি বাসে করে যেতে না পারি তাহলে আমার শিফটিংয়ে কি হতে পারে। তো আজকে টিফিনে আমি শুধু রুটি নিয়েছিলাম আর কিচ্ছু নিইনি। তো বেরিয়ে দেখছি কলা বিক্রি হচ্ছে, তো কলাটাই নিয়ে নিলাম। ওই হসপিটালে পৌঁছে যাওয়ার পর না প্রচণ্ড খিদা পেয়ে যায়, এত দূরের বাস জার্নি তো, আর গিয়ে অনেক কাজ করতে হয়, পেট ভরা না থাকলে কিন্তু কাজ করতে ইচ্ছে হয় না। তাই জন্য রুটি নিয়ে গেছিলাম আর ওই কলাটা দুটো মিলিয়ে খুব ভালো করে খেয়ে নিলাম। খাওয়ার পর একদম কাজে মনোযোগ দিয়ে দিলাম। আর এই যে শিলামাসি, তার সঙ্গে এই যে টুনি, শিলামাসির নাতি, এ তো সারাক্ষণ হসপিটালে থাকবে। কোনো কোনো সময় খুব বিরক্তি মনে হয়, তখন হসপিটাল থেকে বলি চলে যা চলে যা চলে যা, বকা দিয়ে দূর করে দিই। আর এই যে শয়তানি করছে এখানে বসে বসে। তবে হসপিটালে মাঝে মাঝে একা একা থাকি তো, কেউ থাকলে পরে তখন ভালো লাগে, নয়তো খুব ভয় ভয় মনে হয়। আমার সঙ্গে গতকাল রাতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। পুরো হরর টাইপের ঘটনা, সত্যি বলছি, এরকম হয় ভাবতে পারিনি কখনো। তো ডিউটি থেকে বেরোলাম 8:30টার সময়, বেরিয়ে সেদিন আর রান্নাবান্না করতে ইচ্ছে হয়নি, তাই জন্য চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো প্রথমে বলছিল চিংড়ি মাছ খাবে, অনেক দিন ধরেই চিংড়ি খাওয়া হচ্ছিল না। তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো একটু মাটন খাই। একটু আগেই আপনাদের বললাম ইউরিক অ্যাসিডের জন্য আমি এসব খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু না, দেখেই কেমন যেন লোভ লোভ হয়ে গেল। ব্যাস, ওই দিন খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার পরের দিন সকাল, মর্নিং ডিউটি, বুঝতে পারছেন কতার চাপ। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সোজা হসপিটালে গিয়েই কুকুর কামড়, বেড়াল কামড়ের ইঞ্জেকশন দেওয়া শুরু করে দিলাম। আর এটা কামড়েছিল মঙ্গুস, মানে বেজি। তো বাইট দেয়, আঁচড় দেয়, সেগুলোর আবার না ক্যাটাগরি ওয়াইজ ট্রিটমেন্ট হয়। তো এটা ছিল 3rd ক্যাটাগরি। তো ক্যাটাগরি ওয়াইজ ট্রিটমেন্ট হচ্ছিল, এখানে বডি ওয়েট অনুযায়ী কিন্তু এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এটা হচ্ছে RIG। এখন তো ঝড় বৃষ্টির দিন, মানে বৃষ্টির দিন বিশেষ করে, তো পুকুরগুলো নদীগুলো সব ভরে যাচ্ছে, আর সেখানকার সাপ ব্যাঙগুলো সব ডাঙায় চলে আসছে। তো এখন হসপিটালে বেশিরভাগ স্নেক বাইট পেশেন্ট আসেন। আমাদের PHCতেই মোটামুটি দিনে 5 থেকে 6টা পেশেন্ট আসে স্নেক বাইট। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কি হচ্ছে একবার ভাবুন তো। তো যাই হোক, সেদিনকার সকালে টিফিনে ছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ, ব্যাপক হয়েছিল। আর এরপর শিলামাসি আমার জন্য অনেকগুলো পাতা পুতো নিয়ে এসেছিল। আর এই প্যাকেটটা আমি যখন বাসে নিয়ে আসছিলাম, আমার পাশে কেউ বসতেই যাচ্ছিলেন না। বুঝতেই পারছেন তাহলে এখানে কি পাতা রয়েছে। যাই হোক, পাতাটার বড়া খেতে কিন্তু ব্যাপক লাগে।